মানুষ আসলে যে কোনো কিছু গ্রহণ করতে চাইলে বা কাউকে মানতে চাইলে আগে তার পরিচয় জানতে চায়। সে জানতে চায় কে সে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কি তার উদ্দেশ্য। ঠিক তেমনি আমাদেরও জানা দরকার কোরআন আসলে কি, এটি কোথা থেকে এসেছে, কার কাছে এসেছে, কেন এসেছে, কিভাবে এসেছে ইত্যাদি। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রশ্নগুলোর উত্তর কোরআন নিজেই দিয়েছে। অর্থাৎ কোরআনের পরিচয় কোরআন নিজেই দিয়েছে, তাও আবার সবচেয়ে সুন্দর ও স্পষ্টভাবে। দর্শক, কোরআন সম্পর্কে কোরআন নিজেই কি কি বিবরণ তুলে ধরেছে আজকের ভিডিওতে আমরা সেসব তথ্যই জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। কোরআন কি? কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, যেখানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। মহান আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সে কথা জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কোরআন শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজাতির জন্য এটি এক চিরন্তন পথ নির্দেশিকা। নামকরণ। কোরআনকে আমরা সাধারণত কোরআন শরীফ নামে ডেকে থাকি, কিন্তু কোরআনের কোথাও এ নাম পাওয়া যায় না। বরং বলা হয়েছে কোরআন মাজিদ, কোরআনুল করিম, কোরআন হাকিম ইত্যাদি। যেমন সূরা বুরুজে বলা হয়েছে বাল হুয়া কুরআনুম মাজিদ। সূরা ইয়াসিনে বলা হয়েছে ওয়াল কুরআনিল হাকিম। সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এছাড়াও কোরআনের আরও বেশ কিছু গুণবাচক নাম রয়েছে, যেমন ফুরকান, কিতাব, জিকির ইত্যাদি। কে নাজিল করেছেন? কোরআন কোনো মানুষের লেখা নয়, এটি আল্লাহ তাআলার সরাসরি বাণী। কোরআন বলছে, ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। অবশ্যই এ কোরআন জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। কেন নাজিল করেছেন? তার জবাবে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কিতাব আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানবজাতিকে বের করে আনতে পারো অন্ধকার থেকে আলোর দিকে, তার পথে যিনি পরাক্রমশালী ও প্রশংসিত। কার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে? এর উত্তরে বলা হচ্ছে, নাযালা বিহির রূহুল আমিন। বিশ্বস্ত আত্মা জিবরাইল এটা নিয়ে অবতরণ করেছে। কোরআন কার উপর নাজিল করা হয়েছে? এর জবাবে কোরআন বলে দিয়েছে, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। আর মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তাতে যেন তারা বিশ্বাস স্থাপন করে, কারণ তা তাদের প্রতিপালকের প্রেরিত সত্য। নাজিল হবার পূর্বে কোরআন কোথায় ছিল? পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হবার আগে কোরআন সংরক্ষিত ছিল একটি বিশেষ স্থানে। ইরশাদ হচ্ছে, ফি লাউহিম মাহফুজ। এটি লিপিবদ্ধ ছিল একটি সুরক্ষিত ফলকে। পৃথিবীতে সর্বপ্রথম এটি কখন অবতীর্ণ হয়? এটির জবাবও মহান আল্লাহ তাআলা কোরআনে দিয়ে রেখেছেন। ইরশাদ হচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
রমজান মাস, যে মাসে বিশ্ব মানবতার জন্য পথ প্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান মাসের কোন সময়ে সেটিও নির্দিষ্টভাবে বলে দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতে। কোন ভাষায় এটি অবতীর্ণ হয়েছে? আরবি ভাষায় কোরআন নাজিল করা হয়েছে, কারণ আরবি সবচেয়ে প্রাঞ্জল এবং সবচেয়ে প্রশস্ত ভাষা। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো। এই কিতাবে কি আছে? এর জবাবে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আর আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি, এতে রয়েছে প্রত্যেকটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, সত্য পথের নির্দেশ, রহমত আর আত্মসমর্পণকারীদের জন্য সুসংবাদ স্বরূপ। কোরআন বোঝা কি কঠিন না সহজ? অনেকে মনে করেন আরবি ভাষায় লিখিত এই কিতাব কি সবাই বুঝতে পারবে? তাদের দুশ্চিন্তা দূর করতে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? কোরআন বুঝতে হলে কি করতে হবে? কোরআনের কথাগুলো বুঝতে হলে কোরআন বেশি বেশি তেলাওয়াত অর্থাৎ অধ্যয়ন করতে হবে। এরশাদ হচ্ছে, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহী পাঠানো হয় তুমি তা তেলাওয়াত করো। তেলাওয়াত কিভাবে করতে হয়? কোরআন তেলাওয়াতের নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। একে বলা হয় তাজবিদ এবং তারতিল, অর্থাৎ কোরআনের শব্দগুলো ধীরে ধীরে মুখে উচ্চারণ করার সাথে সাথে তা উপলব্ধি করার জন্য গভীরভাবে চিন্তা ভাবনাও করতে হবে। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। কোরআন কি যে কোনো অবস্থায় তেলাওয়াত ও স্পর্শ করা যায়? কোরআন সর্বোচ্চ পবিত্র ও মর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ, তাই পবিত্রতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থে কোরআনকে স্পর্শ ও পাঠ করার জন্য দৈহিক পবিত্রতার শর্ত আরোপ করা হয়েছে। এরশাদ হচ্ছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কেউ তা স্পর্শ করবে না। কোরআনের বিশেষ বৈশিষ্ট্য। কোরআনের অসংখ্য অগণিত বৈশিষ্ট্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল কোরআন নাজিল করার পর কিয়ামত পর্যন্ত তা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা নিজে, যা অন্যান্য কোনো ধর্মগ্রন্থের ক্ষেত্রে দেখা যায় না। এরশাদ হচ্ছে, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি স্বয়ং এ উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। কোরআন শুধু একটি গ্রন্থ নয়, এটি আমাদের স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত দিক নির্দেশনা, আলোর উৎস এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী এক অলৌকিক বাণী। যে এ কোরআনকে বুঝে হৃদয়ে স্থান দেয় তার জীবন আলোকিত হয় সত্যের আলোয়। চলুন আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি।
শুধু পাঠে নয়, বুঝে, অনুভব করে এবং অবশ্যই জীবনে প্রয়োগের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় পথ চলার তৌফিক দান করুন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।